হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর হ্যাঁ, আমিও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি শিউলিবাস, আর তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা গাইস। আর এখন দেখতেই পাচ্ছ আমরা স্নান করে বেরিয়ে পড়েছি গাইস, বাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি স্নান করে। আর এখন আমরা কৃষ্ণনগরের দিকে বেরিয়ে পড়েছি, নবদ্বীপ থেকে স্নান করে কৃষ্ণনগর দিকে বেরিয়ে পড়েছি। আর গাইস, একটাই দুঃখিত আমি খুবই, যে স্নান করা ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি। এটাই খুব খারাপ লাগলো, আমাদের স্নান করা ভিডিও দেখাতে পারিনি। তো কোনো ব্যাপার না, এর পরের বার যখন আসবো তখন ঠিক দেখিয়ে দেবো গাইস। তো যাচ্ছি এখন। আর দেখতে পাচ্ছ যে নিচে নিতে না শুরু হয়ে গেছে কথা বলা। কি বলবো গাইস, তোমরা কমেন্ট করে বলো একে। মানে কিচ্ছু বলার নেই গাইস, আমার যেতে না যেতে শুরু হয়ে গেছে এদের কথা বলা। মানে বাবা মাথায় জল ঢালতে যাচ্ছি, তাও শুরু হয়ে গেছে নিব্বা নিব্বি ভালোবাসা গাইস। কোনো কিছু বলার নেই, তোমরা একে কোনো কমেন্ট করে বলো গাইস। তো এখন দেখতে পাচ্ছ বেরিয়ে গেছে কৃষ্ণনগরের দিকে। সো গাইস কৃষ্ণনগরে গিয়ে কথা হচ্ছে, দেখা হচ্ছে কৃষ্ণনগরে গিয়ে গাইস। সো গাইস ফাইনালি পৌঁছে গেছি, আর এখন বাজে 2টো গাইস। ফাইনালি পৌঁছে গেছি আমরা কৃষ্ণনগরে গাইস, দেখতেই পাচ্ছ। আর কি বলবো গাইস, মানে আপনার একটা খুবই জিনিস খারাপ লাগলো গাইস। যারা মানে ফ্যামিলির সঙ্গে যাচ্ছে তাদের মানে কি বলবো, তারা মান সম্মানে পড়ছে গাইস। মানে কি বলবো, যারা ছেলে পেলে আছে মানে এত বাজে বাজে গালাগালি, এত বাজে বাজে গালাগালি দিচ্ছে না, আমার খুবই খারাপ লাগলো গাইস। তোমরা যাচ্ছ যাও, কিন্তু মানে গাইস গালাগালি দেওয়ার কি দরকার, বাবার নাম নিয়ে যাও গাইস। মানে আমার মানে খুবই খারাপ লাগলো গাইস। সো গাইস, এই নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না, এই নিয়ে বেশি কিছু আলোচনা না করাই ভালো গাইস। তো বাবার উদ্দেশ্যে যাচ্ছি, বাবার উদ্দেশ্যেই যাই গাইস। সো গাইস দেখতেই পাচ্ছ কত মানুষ যাচ্ছে গাইস। আর কত মানুষ গাইস, কেউ যাচ্ছে গাড়িতে যাচ্ছে, কেউ মোটর ভ্যানে যাচ্ছে, কেউ অটোতে যাচ্ছে, কেউ বাইকে যাচ্ছে, কেউ। আর আমরা গাইস হেঁটে যাওয়ারই প্ল্যান নিয়েছি গাইস। আমরা পুরোটা দেখি, আশা করি পুরোটা আমরা হেঁটে যাব। আর আমাদের একটাই লক্ষ্য, বাবা মাথায় জল ঢালবো। পুরোটা গিয়ে আমাদের জল ঢালবো বাবা মাথায়, আমাদের এটাই লক্ষ্য গাইস। সো গাইস, আমার একটা তোমাদের কথা বলার ছিল। সো গাইস, এটা না আমার লাইফের ফার্স্ট টাইম ব্লগিং ভিডিও, এটা থেকে শুরু করলাম। তো গাইস, আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা। দেখা হচ্ছে কুলগাছি গিয়ে। সো গাইস, এখন বাজে সন্ধ্যা 6টা, আর এখন আমরা আছি কুলগাছি পৌঁছে গেছি। এখন আমরা রওনা দিয়েছি আসামনগরের দিকে রওনা দিয়েছি। তো গাইস, আসামনগরের একটাই লক্ষ্য আমাদের এখন, বাবার কাছে যাওয়া আর বাবার মাথায় জল ঢালা, এটাই এখন আমাদের লক্ষ্য গাইস। আর সো গাইস, তোমাদের কি বলবো, মানে এত বাবার ভক্ত, মানে কি বলবো গাইস তোমাদের, তোমরা না আসলে বুঝতে পারবো না এত সংখ্যা বাবার ভক্ত। সকাল থেকে মানুষ সে যেয়ে যাচ্ছে, কেউ টোটোয় যাচ্ছে, কেউ মোটরসাইকেলে যাচ্ছে, কেউ অটোয় যাচ্ছে, সবাই মানে যেয়ে যাচ্ছে। এত সংখ্যা বাবার ভক্ত, মানে ভাবতেও পারিনি আমি যে এত মানে সো গাইস, কথা হচ্ছে আসামনগর গিয়ে, কথা হচ্ছে গাইস, আসামনগরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইস, এখন বাজে রাত 10টা, আর এখন আছি আমরা আসামনগর। আর আসামনগর আমরা পৌঁছে গেছি গাইস, দেখতেই পাচ্ছ তোমরা, আসামনগর পৌঁছে গেছি। আর কত মানুষজন দেখতেই পাচ্ছ, সবাই বড় বড় বাগ নিয়ে যাচ্ছে। আর হ্যাঁ, সো গাইজ, আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে বাচ্চা বাচ্চা ছেলে পেলে সবাই যাচ্ছে। মানে কি বলবো গাইজ, ওদেরকে দেখে না আমার একটা মানে অন্যরকম একটা এনার্জি চলে এসেছে, আমারও একটা মনে জোশ চলে এসেছে যে ওরা যদি যেতে পারছে আমি পারবো না, কারণ ওরা যদি যেতে পারে আমিও পারবো গাইজ। সো গাইজ, একটা জিনিস খুবই ভালো লাগলো যে বাচ্চারাও যাচ্ছে গাইজ, এই জিনিসটা আমার খুবই ভালো লাগলো। আর হ্যাঁ গাইজ, তোমরাও যদি আসলে আসতে পারো, কোনো প্রবলেম নেই গাইজ, আসলে আসতেই পারো, কোনো প্রবলেম হবে না। আশা করি আমারও ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লাগবে আশা করি গাইস। আমার তো খুবই ভালো লেগেছে, আর তোমাদেরও ভালো লাগবে গাইস। সো গাইস, আমার না একটা প্রবলেম হয়ে গেছিলো, ছোট্ট একটা পাথরের কুচি আমার পায়ের মধ্যে ঢুকে গেছিলো, ওই কারণে আমি হাঁটতে পারছিলাম না। কিন্তু কোনো ব্যাপার না, বাবার নাম নিয়ে আবার বেরিয়ে পড়েছি বাবার উদ্দেশ্যে, ওইটুকু হতেই থাকে গাইস, কোনো ব্যাপার না। সো ওইটুকু হতেই থাকে, কোনো ব্যাপার না। মানে কি বলবো, বাবার নাম নিয়ে বেরিয়ে পড়েছি আবার, মানে বাবার নাম নেবো না, সব ঠিক গাইজ। মানে কি বলবো গাইজ, অনেক অনেক আছে না গাইজ, সত্যি কথা আমার একটা জিনিসই খুব খারাপ লেগেছে, আমি আগেও বলেছি, একটা জিনিস আমার খুব খারাপ লেগেছে যে মানে মানে ছেলে পেলে যারা যাচ্ছে, মানে কি বলবো গাইজ, এত বাজে বাজে গালাগালি, এত বাজে বাজে গালাগালি। সো গাইজ, ওইটুকু হতেই থাকে। আবার ভীমপুর গিয়ে দেখা হচ্ছে গাইজ, কথা হচ্ছে ভীমপুরে গিয়ে। সো গাইজ, এখন বাজে রাত 1টা, আর এখন আমরা পৌঁছে গেছি ভীমপুরে। সো গাইজ, খুবই মানে কি বলবো গাইজ, খুবই কষ্ট হচ্ছে। সো গাইজ, এখন ভিডিও করতে পারছি না, দেখা হচ্ছে একদম মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। সো গাইজ,
সো গাইস পৌঁছে গেছি, ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে। আর এখন বাজে রাত 4টে গাইস, পৌঁছে গেছি। মানে কি বলবো গাইস, খুব কষ্ট করে গাইস মন্দিরে ঢুকতে হলো গাইস। কি বলবো তোমাদেরকে, 2 ঘন্টা 3 ঘন্টা গাইস লাইনে দাঁড়িয়ে থাকতো। এত মানে দিচ্ছে লাইনের অবস্থা গাইস, কি বলবো তোমাদেরকে, না দেখলে তোমরা বুঝতে পারতে না। এত বাজে নিয়ম, মানে কি বলবো গাইস। লাস্টে ব্যারিকেড ভেঙে ভেঙে তার গাইস ঢুকতে হলো। মানে কি বলবো, এত বাজে ব্যাপার গাইস। মানে কি বলবো আমি, আমার কিছু বলার নেই গাইস। মানে ব্যারিকেড, পুলিশের ব্যারিকেড ভেঙে ভেঙে তারপরে ঢুকতে হলো গাইস। মানে এত বাজে অবস্থা। ওখানে একটা স্কুল আছে, ওখানে ব্যারিকেড দিয়ে রেখেছিলো পুলিশ। ওই ব্যারিকেড মানে কি বলবো, লাইন যাচ্ছেও না, আগাচ্ছেও না, পিছাচ্ছেও না। ওই কারণে গাইস দেরি হয়ে গেল, না হলে কখন আমাদের লাইন শেষ হয়ে যেত, জল ঢালা হয়ে যেত, এতক্ষণ আমরা রওনা হয়ে দিতাম বাড়ির দিকে। কিন্তু কি বলবো গাইস, মানে এত বাজে অবস্থা। মানে ওখানে আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে ওখানে বসে গেছি আমরা, কোনো লাইন আগাচ্ছে না, পিছাচ্ছেও না, আগাচ্ছেও না। লাস্টে আমরা আগিয়ে, মানে সাইড দিয়ে আগিয়ে গেলাম, গিয়ে দেখি ওই অবস্থা দিয়ে লাস্টে ভেঙে, মানে ব্যারিকেড ভেঙে তারপরে ঢুকতে হলো গাইস মন্দিরের উদ্দেশ্যে। তারপরে ঢুকতে হলো, মানে ওখান থেকে, মানে মন্দিরের ওখান থেকে নিয়ে নিয়ে 2 কিলো আগেই ওরকম অবস্থা। সো গাইস জল ফল ঢেলে দেখা হচ্ছে সকালে। সো গাইজ ফাইনালি জল ঢালা হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেল। আর এখন বাজে 6টা। আর দেখতেই পাচ্ছেন ভিড়টা, দেখতে পাচ্ছি তো গাইজ কেমন ভিড়। মানে সবাই বসে আছে, কেউ শুয়ে আছে। মানে কি বলবো গাইজ, কেউ পাচ্ছে না যেতে। আর মানে কি বলবো গাইজ, কেউ আর যেতে পারছে না। আর ওই যে রাস্তার পরে দেখছো তো, ওই লাইনটার কথাই বলছিলাম, ওখান থেকে আমাদেরকে, এই সামনের থেকে আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। লাস্টে ভেঙে তারপরে লাস্টে ঢুকতে হয়েছিল। কি বলবো, এত বাজে ব্যাপার, মানে আমার কিছু বলার নেই গাইজ। আর দেখতেই পাচ্ছ কত মানুষ, সবাই বসে আছে, কেউ শুয়ে আছে, সেই ঘুমাচ্ছে। এরা সবাই জল ঢালবে, ঘুম থেকে করে জল ঢালবে, এদের জল ঢালতে বিকাল হয়ে যাবে মনে হচ্ছে। আর সো গাইজ কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইকটা শেয়ার করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবে, সুস্থ থাকবে।